নমস্কার, আমি আবার চলে আসলাম। আমরা একটা জিনিসই দেখছি, আজ রোববারও দেখেছি বিশাল মিটিং হয়েছে। আচ্ছা, বিচারটা কবে হবে? আমরা তো জানি সব লোক বেরিয়ে গেজিয়ে দিচ্ছে। একজন বলছে প্রমাণ লোপাট করেছে, আমি মেনে নিলাম প্রমাণ লোপাট হয়েছে। সিবিআই আছে কী করতে? যে সিবিআই মাটিতে গন্ধ শুকে বলে দিতে পারে কি কি হয়েছে, সে সিবিআইয়ের ভাই এতদিন দেরি লাগছে কেন? এটা আমি আপনাদের কাছে জানতে চাই। যে সিবিআই একটা সিবিআইয়ের স্যালারি কত আছে আপনারা জানেন? কেউ জানেন না। তো কাদের টাকায় মায়না দিচ্ছে, কি সে সিবিআই রেখেছে, সিবিআই না অন্য কিছু, এইটাও দেখতে হবে। ধরলাম রাজ্য সরকার লোপাট প্রমাণ করে দিয়েছে, সেই প্রমাণটার জন্যই তো সিবিআইকে ডাকা। আমি আদালতকে বলবো, আমি হাইকোর্টকে বলতে চাই, যে সুপ্রিম কোর্ট সে সিবিআইকে দিয়েছ, আপনারা জিজ্ঞাসা করুন কেন আজকে পাচ্ছে না। যে একজন আমি ধরে রাখলাম রাজ্য সরকার সব চুরি করে নিয়েছে, যে একজন রাজ্য সরকারের আমলেই ধরা পড়েছে তাকে নিয়েই নাড়াচাড়া করছেন, আর দ্বিতীয় কেউ পাচ্ছেন না। আচ্ছা বাবা, সঞ্জীব ঘোষ তো ডেলি প্যাসেঞ্জারি করছে সিবিআই অফিসে, তাকে কেন অ্যারেস্ট করতে পারছেন না? কেন পাচ্ছেন না? কেউ কি মানা করেছে? না, তার নামে কোনো প্রমাণ পাচ্ছেন না, খসড়া করে কিছু বলতে পারছেন না। আপনারা একটা ধরে বসে আছেন, না এটাকে জিইয়ে রেখেছেন যে এটা নিয়ে আন্দোলন হবে, ভাঙচুর হবে, খুনাখুনি হবে। আমরা অনেক দেখতে পেয়েছি। সামনে আমাদের বাঙালিদের একটা দুর্গা পূজা, সবাই জানে এই পুজোতে অনেক গরিব লোকের আছে, রোজগার হয়, এটা সবাই জানে। যারা আন্দোলন করছে তারাও জানে, যারা বাংলায় থাকে তারাও জানে, যারা বাংলায় ধরুন 3-4-5 বছর আসছে তারাও জানে যে দুর্গা পূজাটা পশ্চিমবাংলায় যেরকমভাবে হয় সারা বিশ্বের লোক আসে। এই দুর্গা পুজো উপলক্ষে কয়েক হাজার কোটি টাকা ব্যবসা হয়। সেই জিনিসটাকে লোক এখন দোকানে লোক আসতে ভয় পাচ্ছে, লোক এখন দোকানে কিনতে আসতে ভয় পাচ্ছে, কারণ এই জ্যামে আটকে যাব, এই এই মারামারি হবে, এই গুলি চলবে। লোকের মনে একটা ভয়, পাবলিকের মনে একটা ভয়। আমি সেটাই বারবার আবেদন করছি ভাই, সিবিআইকে ধরুন কেন হচ্ছে না? সিবিআই হচ্ছে আমাদের ভারতবর্ষ সবচেয়ে উচ্চতমনের লোক, সবথেকে উচ্চ পর্যায়ে যদি তদন্ত হয় সিবিআই করতে পারে। তাহলে সেই সিবিআই কী করছে 14 দিন ধরে? আরে সিবিআইকে ছাড়ুন না, সিবিআই 14 দিন কেন, 14 বছর, 5 বছর ধরে, 2-2.5 বছর ধরেও কোনো কেস করতে পারিনি। কিন্তু এগুলো সিবিআই না সিবিআইয়ের নামে ভান্ডাবি আমি জানি না। সিবিআই তো লেখাপড়া শিখা হয়, ওদের সেই যোগ্যতা আছে কি না সেটা নিয়েও চিন্তা করার আছে। আর বেশি কিছু বললাম না। এটা নিয়ে যেটা হচ্ছে, সাধারণত গরিব লোক মারা যাচ্ছে, গরিব লোক। ভাববেন না, গরিব লোক কিন্তু মারা যাচ্ছে। আপনারা জানেন না, ভিতরে গরিব লোক কিন্তু মারা যাচ্ছে। আপনারা জানেন না যে সব জায়গায় দেখবেন এই পুজোর সময় গরিব লোকরা তো ব্যাংকের লোন পায় না, তারা 10%, 12% সুদে মাল তুলেছে, তাদের কি অবস্থা জানেন? দেখা যাবে পুজোর পরে একজনকে বিচার করতে গিয়ে 1000 জন গলায় দড়ি দিয়েছে। এইটাই কিন্তু মাথায় রাখতে হবে। আমি আপনাদের জোরহাত করে বলছি, যখন খুশি তখন মিছিল করে বন্ধ করে দিচ্ছেন, এতে কিন্তু সাধারণ লোক বেরোচ্ছে না। সাধারণ লোক খুব একটা রাস্তায় বেরোচ্ছে না। এতে অসুবিধা হচ্ছে কেন জানেন তো? একদম দরিদ্র লোকের। যারা অনলাইনে ব্যবসা করছে তাদের কিচ্ছু হচ্ছে না, যারা মলে আছে তাদের কিছু হচ্ছে, কিন্তু একদম দরিদ্র লোকের।
আমি এই কথাটাকে সারা পশ্চিমবাংলার লোকের কাছে ছড়িয়ে দিতে চাই। আপনারা একবার ভেবে দেখবেন। আর আপনারা আন্দোলন করা সব আপনার গিয়ে করুন না, সিবিআই দপ্তরে যান না, রাস্তা অবরোধ না করে সিবিআইকে জিজ্ঞাসা করুন কে মানা করেছে। এখন তো সিবিআই, আপনারাই চেয়েছিলেন সিবিআই, কোর্টও চেয়েছে সিবিআই, আপনারা কোর্টকে জিজ্ঞাসা করুন, কোর্ট সিবিআইকে জিজ্ঞাসা করবে, তবেই তো হবে। আমরাও চাই ধর্ষণের মামলা হোক, আমরাও চাই ফাঁসি হোক, সারা পশ্চিমবাংলার লোকই চায় ফাঁসি হোক, বিচার হোক। কিন্তু একটা বিচারের নামে হাজার হাজার লোককে মেরে ফেলা উচিত না। আর বেশি কিছু বলবো না। জয় হিন্দ, জয় বাংলা, বন্দের মাতরম।